গুড আফটারনুন বন্ধুরা, শুভ নববী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি আরেকটু চলে আসলাম আমার রান্নাঘরের কোটাকুটি নিয়ে। তো আজকে একজনের বার্থডে, সেই উপলক্ষে একটু রান্না বান্না করবো ভাবলাম। বাইরে তো সবসময় খাই, ভাবলাম নিজে হাতে একটু রান্না করে খাওয়াবো। তো একটু বেসন গুলিয়ে একটু বেগুনি ভাজলাম। তো তারপরে একটু ফ্রাইড রাইস করছি। দেখি আজকে কেমন হয় আর কি, আশা করি। তো ফ্রাইড রাইসটা মোটামুটি রেডির দিকে। তো সেরকম ব্যাপার নেই। আর আমার এখানে কিশমিশটা কেউ খেতে চায় না সেরকম। তো ফ্রাইড রাইসের জন্য আমি কিশমিশ দিই না, আমার মেয়েরাও কিশমিশ খায় না। তো কিশমিশ আমি দেইনি বলতে গেলে। তো হালকা ফুলকার মধ্যে একটু ফ্রাইড রাইস করে নিলাম। তারপরে দেখো একটু মাছ ভাজি। এদিকে একটু কাতল মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। কাতল সেটা একটু গরম গরম তেলে কচমচে করে ভেজে নিব আর কি। তারপরে একটু হালকা ঝোল করবো ভাবছিলাম। তো সেটা ভাজারই প্রিপারেশন চলছে। এদিকে ভাজা শেষ। তারপরে একটু ছোটো চিংড়ি এনেছিলাম, বড় চিংড়ি উঠেনি, তো ছোটো চিংড়ি আনলাম, সেটাও একটু এদিকে ভাজাভাজি কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এদিকে একটু মাছের ঝোল করবো আলু বেগুন দিয়ে। যদিও আলু বেগুন আমি খাই না, তাও ভাবলাম এটা তো আমার উপলক্ষে না, আরেকজনের উপলক্ষে। তো ওটা বেগুন দিয়ে একটু কষা কষা করে মাছের ঝোল করবো। তো এদিকে দেখো কষানো মোটামুটি কমপ্লিট। তারপরে আমরা বাকি সব দিয়ে দিব এদিকে। আর সত্যি বলতে তোমাদের পুজো কেমন কাটছে? আমি তো পুজো সেরকম বেরোই না, এদিকে মেয়েদের জন্য নিয়ে বেরোলাম। তো এবার ওয়েদারও খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম। তো আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আস্তে আস্তে মার এই যে আজকে নবমী দশমীও পড়ে যাবে। তো তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে? তো এদিকে পায়েসও বসানো হয়ে গেছে। তো বার্থডের জন্য স্পেশাল সব থেকে যেটা দরকার সেটা হলো পায়েস, সম্ভবত যেটা মা বলে। তো সেদিকে পায়েসও চলছে। এদিকে পায়েসের সাথে সাথে এদিকে দেখো মাছের ঝোলও মোটামুটি কমপ্লিট এরপরে। তো এদিকে পায়েসের সাথে সাথে আমি এদিকে চিকেন বসিয়ে দিলাম। তো চিকেন কষার দিকে সব কিছু মশলা আমি মিক্সিংয়ে করে রাখি, যেটা পেঁয়াজটা আমি মিক্সিং, লঙ্কা আদা মিক্সিংয়ে পেস্ট করি। তারপরে দেখো আমি একটা বাড়িতেই মশলা বানাই সব কিছু দিয়ে, সেটাও দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, কারণ আমি নর্মালত বাইরের গুঁড়া মশলা কমই ইউজ করি, আমি সব বাড়িতে মিক্সিংয়ে গুঁড়া করি। তো এদিকে চিকেন কষার জন্য মশলা এদিকে রেডি করছি। তো মোটামুটি ভাজা কমপ্লিট। এখন সামান্য জল দিয়ে দিব। জল দেওয়ার পরে এদিকে চিকেনটা ছেড়ে দেব। তো এদিকে মোটামুটি চিকেন হলে আমার রান্না কমপ্লিট। তো তোমাদের আজকে কী মনে হয়? সম্ভবত সবাই আজকে নিরামিষ, আমি একটু ব্যতিক্রম হয়ে গেলাম। আমরাও নিরামিষ ছিলাম, কিন্তু বার্থডে বলে কথা বলো, যদি না করি আবার সপ্তম মহিলা সমিতির দিন, নাহলে আবার রাগ করবে। তো তার জন্যই সেরকম বড় আয়োজন তো আমরা করতে পারি না, ঘরের মধ্যেই ছোটোখাটো আয়োজন করলাম। গরিবের বার্থডে বলে কথা। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থেকো।